গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে তুমি তোমার সত্যিকারের প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। আসলে আমরা যারা জব করি, জবের পাশাপাশি কোনো কাজ করি, তাদের জন্য খুব ব্যস্ত সময়। আর আমি যেহেতু গার্মেন্টসে জব করি, অনেক কাজের প্রেশার থাকে। তো আজকে ছুটি। কালকে আসার সময় বাজার করলাম। আসলে আমি তেমন একা থাকলে আসলে তেমন বাজার করা হয় না। আর আমি যেহেতু একা থাকি, তাই তেমন রান্না বাজার করার কোনো কিছুই ঠিক থাকে না। তো হঠাৎ অফিসে কালকে বসে বসে ভাবলাম আমার খেতে ইচ্ছে করেছে কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তাই অফিস থেকে ফেরার পথে চলে গেলাম বাজারে, নিয়ে আসলাম চিংড়ি মাছ, কচুরলতি। তো সবাই জানি এটা একটা সাধারণ রান্না, সবাই রান্না করতে পারে, তবু আপনাদের কাছে একটু শেয়ার করা। তো বাসায় এসে প্রথমে কচুরলতিগুলোকে সুন্দর করে কেটে নিলাম, তারপর চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে নিলাম। তারপর একটা প্যানে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচি ভেজে হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম সেখানে। তারপর মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম সেখানে চিংড়ি মাছগুলো। তারপর সুন্দর করে চিংড়ি মাছ কষিয়ে সেখানে দিয়ে দিলাম কচুরলতি। হালকা আঁচে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে সুন্দর করে কচুরলতিটা সব কষিয়ে নেব। এতে তরকারিটা অনেক ভালো হবে। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি। তারপর হালকা ঝোল ঝোল করে রেখে দেব। কার কাছে কেমন রান্না এমন কীভাবে খান জানি না, কিন্তু আমার কাছে এভাবে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের কাছে এভাবে রান্না করলে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে শুভ দুপুর। আল্লাহ হাফেজ।